আজানের আগে দরুদ পাঠ করা কি জায়েজ নাকি না জায়েজ? জায়েজ হলে কেন না জায়েজ হলে বা কেন? আরে ভাই, এখানে তো প্রশ্ন অনেক লম্বা। আজান ইকামতের আহকাম বা হুকুম কিভাবে আসে সেটা আপনারা সকলেই জানেন। হ্যাঁ, এটা হাদিস শরীফে আছে, এটা জানার কথা। বাকি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আজান আগে যে দরুদ পাঠ করা আমাদের যে বেদাতি মসজিদগুলোতে আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ, এটা তো সম্পূর্ণ বেদাত, এটার কোনো অস্তিত্ব নেই এবং এটা ওরাও কোনো প্রমাণ হাজির করতে পারে না। দরুদ আমরা পড়বো আজান দেওয়ার সাথে সাথে, আজানের পরে আমরা যখন দরুদের যে আজানের যে দোয়াটা আছে, কি দোয়া? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতাল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া দারজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। তো এটার আগে দরুদ শরীফ পড়বো, এটার আগে আমরা দরুদ ইব্রাহিমের বা যেকোনো দরুদ শরীফ পড়বো আমরা এটার আগে। আর এই আজান একামতের যে বিধান যখন শুরু হয় দুনিয়াতে, হযরত যায়েদের হাদিস, সাহাবায়ে কেরামদের হাদিস, একাধিক হাদিস, স্বপ্ন যুগে স্বপ্নের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিন্তু কিছু বলে দেননি। এক একজন একটা প্রস্তাব করছিল, কি খ্রিস্টানদের মতো কি ইহুদিদের মতো সিংহে ফুঁক দেওয়া অথবা ঘন্টি বাজানো। এরপর সাহাবার সাথে সবার যখন থেকে স্বপ্নগুলো এক হয়ে গেল, স্বপ্নের মাধ্যমে কিন্তু আজান দিয়ে এটা আসে। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওনার হাদিস বলা হয় তিনটা জিনিসকে: আকওয়ালুহু তার কথা, আফআলুহু তার কাজ, ওয়া তাকারিরুহু সাহাবাদের কোনো স্বপ্ন, কোনো কথা, কোনো কাজ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে অ্যাটাস্টেড করেছে, যেটাকে উনি সত্যায়ন করেছেন, তাকারির, এটা কিন্তু শরীয়তের অংশ, একদম রাসূলুল্লাহ কলমে ফেরানোর মতো। আজানটা কিন্তু আসছে এইভাবে, যেটা পরবর্তীতে যেটা হাদিসের মর্যাদা পেয়েছে পরিপূর্ণভাবে এবং যেটা এস্টাবলিশ হয়েছে। ঠিক আছে।